রাতে রান্নার জন্য আমাদের সবজি রেডি হচ্ছে। মা সবজি রেডি করছে, আলুর সবজি হবে। তো আমার ছোটো মেয়েটা চলে এসেছে, বলতে চাইছে যে আরে তুমি কেন রেডি করছো, আমাকে দাও, আমি রেডি করে দিচ্ছি, আমি না তোমাদের কাজের মেয়ে, আমি কাজ শিখছি, এটাও করে দেবো। তার আগে আমি একটু ঝুড়িটা দেখে নিই, ঝুড়িতে কী কী আছে। সব কাজে ও আগে, আর আমার বাড়ির কাজের মেয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়, মানে বড় মেয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ছোটো মেয়েটা কাজ করছে। আমাদের বাড়িতেও তাই, বড় মেয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ছোটো মেয়ে কাজ করে। আর আমার মেয়ে দুটোও তাই হয়েছে। এই যে ছোটো মেয়েটা এখন ভাবছে এই দিদিটা ওপরের দিকে উঠে উঠে কোথায় যায়। যেই দিন আমি উঠতে শিখবো, যেই দিন আমি একটু বড় হব, কাউকে ছাড়বো না, এটা তো ঠিক। যেদিন রুহি ওই বড় হবে না এরকম লাফ দিতে, সবার জায়গা কেড়ে নেবে, টুনি টুল্লু সবার জায়গা নিয়ে নেবে। এখন দেখুন, একটু দেখুন কত ইন্টারেস্ট নিয়ে দেখছে যে কিভাবে উপরে উঠলো। আমি শুধু একবার পারি। আপনাদের কি মনে হয়? রুহি আর আমাদের টুনির বন্ডিং কোনোদিনও মনে তৈরি হবে না, যত বড় হবে তত আরও বাড়তে থাকবে। কারণ দুজনেই তো মেয়ে, দুজনেই মিনি পটবে বলে মনে হয় না। তবুও রোজি মোটামুটি যায় ওর কাছে, টুনিও মাঝে মাঝে আদর করে দেয়, মাঝে মাঝে খেপে যায়। এখন খুব ইন্টারেস্ট নিয়ে লাফালাফি করছে রোজি, কোন দিকে যাব, আমি কি উঠতে পারবো, কোনো দিন কি আমি উঠতে পারবো না, শুধু একটু বড় হওয়ার অপেক্ষায়। হাত পাটা একটু গজিয়ে যাক। এই যে মেয়েটা শুধু লাভ দেয়, বাড়ির কাজের মেয়ে শুধু লাভ দেয়, ও শুধু কাজ বাড়ানোর জন্যই বসে থাকে। আর আমার রোজিটা কত কাজ শেখে, একা একা খেলাধুলা করে, একা একা গিয়ে ঘুমিয়ে যায়, ঘুমানোর সময় জায়গা মানুষ খুঁজে পায় না ওকে, কোন কোন জায়গায় যে ও লুকিয়ে ঘুমোয়। যাকগে, রোজি যেদিন বড় হবে সেদিন দেখা যাবে ও কতটা ওপরে উঠতে পারে। তারপরে চলে আসছে আমার মা ভক্ত ছেলে, যেখানে মা যাবে ওইখানেই চলে আসবে। ওর ভেবেছে ওর মা হাঁটাচলা করছে মানে ওকে নিয়ে ঘুরতে যাবে, তাই মায়ের পায়ে পায়ে প্যাঁও 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 হচ্ছে, আর কোনো কাজ নেই। ওই আওয়াজ শুনে টুনিও ভেবেছে যাই আমি একটু যদি পিছে ধরি, মানে বাড়িতে আছে হুলো বেড়াল, সাথে দরকার কি, ওই যে কবিতাটা ওইটার মতো। টুনিও চলে এসেছে, সিঁদুর মেখেছে, ঠাকুরের কাছে গিয়ে কীর্তন করে, ঠাকুরের পাশে বসে গোপালের উপরে শুয়ে থাকে, দিয়ে পুরো সিঁদুর মেখেছে বডিতে। আর টুল্লুবাবু সারাক্ষণ কেউ একটাই বক্তব্য, আমাকে একটু বাইরে নিয়ে চলো, আমি একটু শিকারে যাব, ওই ইঁদুর, ছুঁচো, আরশোলা এইগুলো শিকার করতে যাব। আমি যে এইখানে, মানে ওরা যে এতক্ষণ ঘুরঘুর করার কারণ ছিল, আমি এখানে এসে বসে রয়েছি, ঠিক মাথার কাছে এসে বসে গেছে, নিজেকে পরিষ্কার করতে ব্যস্ত। টুল্লুবাবু যেখানে তার মা সেখানে, মানে তার মা যেখানে টুল্লুবাবু সেখানে। বুঝছো সবাই? বুঝতে হবে, টুল্লুবাবুর এই ব্যাপারটা বুঝতে হবে। মা ভক্ত ছেলে এমনি এমনি বলেছি। এবারে ও কার দিকে দেখছে দেখবেন আপনারা। ও দেখছে হচ্ছে রোজির দিকে, রোজিকে আমার দিদি আদর করছে, মানে ওর সাথে খেলা করছে, তাই দেখছে। মানে ওকে যে কেউ পাত্তা দিচ্ছে না, ওর যে একটু ভ্যালু কমে গেছে সেটা ও বুঝতে পেরে গেছে এই পুচকিটা আসার পর থেকে। আর পুচকিটা কী সুন্দর করে খেলা করছে দিদির সাথে, দুজনের ভাব বেশি। পুচকি আর মানে রোজির আর টুল্লু খুব ভাব, দেখুন ভাবটা কীভাবে দেখায় টুল্লু, এই যে সঙ্গে দেখে। কেমন লাগছে অবশ্যই বলে যাবেন আপনারা, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এখন দোলনা খাওয়ানো হচ্ছে রোজিকে, ওর কাছেই মার খাবে, আবার ওর কাছে গিয়েই আদর করবে, ওর সাথেই খেলা করবে, আর টুল্লুর সাথেই ঘুমোতে যাবে। কেমন লাগলো আমার রোজিকে আর টুল্লুর এই দুষ্টুমিকে? ভালো লাগলে বলে যাবেন একটু। থ্যাংক ইউ।